আবার রব্বুল আলামিন বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজের অর্থ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন আদায় হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন সংক্ষিপ্ত হয়ে যায়, নামাজ যখন আদায় হয়ে যায়, আর মসজিদের মধ্যে বসে থাকা যাবে না, সাথে সাথে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে আমাদের জন্য রিজিক যিনি রেখেছেন, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, জমিনের মধ্যে রিজিক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি দেখো নাই সকালবেলায় একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, আবার বড়া পেটে ওই পাখিকে সন্ধ্যাবেলায় যিনি আপন বাসার মধ্যে যিনি পাঠান, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন, ও বান্দারা, নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ার পর তোমরা মসজিদে বসে থাকিও না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। এই জমিনের মধ্যে তোমাদের রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যখন ছড়িয়ে পড়বা, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, এটাই হবে তোমাদের জন্য সফলতা। তোমরা যদি চোখে দেখতে, এটাই হতো তোমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। এই যে গৌসে মাইজভান্ডারী উযু বানাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম দেখতে পেয়েছেন একজন ভক্ত, একজন আশিককে বাঘে হামলা করেছেন, বাঘ সামনে এসেছেন। আমরা সাথে থাকলেও আমরা বলতাম, গৌসে মাইজভান্ডারী এমনি এমনি কেন লোটাটা নিক্ষেপ করলেন, আমরা তো বুঝলাম না। আমাদের কাছে মনে হবে এটা মনে হয় পাগলামি, ঠিক কিনা বলেন না? কারণ আমরা তো দেখতেছি না। গৌসে মাইজভান্ডারী দেখেছেন একজন আশিককে পাহাড়ের মধ্যে বাঘ হামলা করেছেন, বাঘ এসে উপস্থিত হয়েছেন। গৌসে মাইজভান্ডারী ওজুর পানির সেই পেয়ালাটা, সেই লোটাটা এমনি নিক্ষেপ করে নাই, ওই যে আশিককে হামলা করতেছে বাঘের ওইদিকে নিক্ষেপ করেছেন। উনি নিক্ষেপ করেছেন বাঘের মাথার মধ্যে ওই লোটাটা যিনি ফেলিয়েছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। এজন্য গৌসে মাইজভান্ডারীর যিনি খেদমত করেছে, গৌসে মাইজভান্ডারের দরবারের মধ্যে যিনি সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন, ওনাকে গৌসে মাইজভান্ডারী এমন দিয়েছেন, সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন। একদিন হযরত কেবলা বলতে লাগলেন, ও কালা সোনা, আমার এই হাতটা জান্নাতের মধ্যে যাবে, এই হাতটা জাহান্নামের মধ্যে যাবে। তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমার ডান হাত ধরো, জাহান্নামে যেতে চাইলে বাম হাত ধরো। সুবহানাল্লাহ বলে। সবাই জান্নাত পাওয়ার জন্য ডান হাতের মধ্যে সবাই চলে গিয়েছেন। আমার আদরের কালা সোনা আমিরুজ্জামা বাম হাত ধরে ফেললেন। হযরত কেবলা বললেন, ও কালা সোনা, ও আমিরুজ্জামা, তোমার কি জান্নাতে যেতে মন চাই না? তুমি কি জান্নাতের মধ্যে যাবে না? সবাই জান্নাতে যাওয়ার জন্য ডান হাত ধরে ফেলেছেন, কারণ এই হাতের মধ্যে কোনো খালি নাই। তোমার কি জান্নাতে যেতে মন চায় না? তুমি জাহান্নামে যাওয়ার জন্য কেন বাম হাত ধরেছো? আমার কালা সোনা বললেন, হুজুর, আপনার বাম হাত যদি জাহান্নামে যায়, আপনার শরীরের এই অংশটা যদি জাহান্নামের মধ্যে যায়, আমি আদরের কালা সোনা আপনার হাতটা নিয়ে আমি জাহান্নামের মধ্যে গিয়েও শান্তি পাবো। এটাই আমাদের পরিচয়। এই যে কিছুদিন আগে আমি গোবিন্দের কিলের ওখানে ফল্লেতলি মাঠের মধ্যে আসলাম, মাহফিলের মধ্যে। ওখানে একটা মাজার দেখেছি, যে মাজারটা পূর্ব পশ্চিম, আছে না? বলেন না, আছে না? না, দেখেন, যারা সত্যিকার আশেক হয়ে যায় তারা কখনো পীরে মুর্শিদকে পিছ দেয় না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। সবাই ওই লাশটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অনেকবার উত্তর দক্ষিণ কবর দিয়েছে,
কিন্তু ওনার ইচ্ছা ছিল আমার পীরে মুর্শিদ তো পশ্চিম দিকে, সুবহানাল্লাহ, আমার কালাসোনা তো পশ্চিম দিকে, আমি আমার কালাসোনাকে কিভাবে পিছ দিয়ে থাকবো? আমি আমার পীরে মুর্শিদকে পিছ দিতে পারবো না, আমার পীরে মুর্শিদকে আমি কখনো পিছে রাখতে পারবো না। এজন্য উনি ওসিয়ত করে গিয়েছিল, আমি মরার পর আমার কবরটা পূর্ব পশ্চিম দিবা, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বড় বৈজ্ঞানিক, আমরা তো বড় মুফতি, বড় ফতোয়াবাজ, আমরা বললাম না না, যেটার আওয়াজ সেটাই করেন, সেটাই করে দিয়েছেন। কবর দিয়ে আসতে পারে নাই, সাথে সাথে পূর্ব পশ্চিম যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের মুখে দাড়ি থাকতে পারে, তোমরা বড় বড় ডিগ্রি দাড়ি হতে পারো, তোমরা বড় বড় মুফতি হতে পারো, কিন্তু যে স্কুলের মাধ্যমে, যে স্কুলের মধ্যে গৌসে মাইজ ভান্ডারী লেখাপড়া করেছেন, যে স্কুলের মধ্যে এই যে আমিরুজ্জামান শাহ লেখাপড়া করেছেন, এটা তো কোনো সাধারণ স্কুল নয়। যে স্কুলের ছাত্র হলেও সবাইকে ওলি হিসাবে কবুল যিনি করে নেন বলেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? আমরা তো হস্টেলে, কারণ রাতও অনেক বেশি হয়েছে, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে হক হালাল। কারণ আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জাসাদুন মানে শরীর, গুজিয়া বিহারাম, যে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকবে ওই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতের মধ্যে দিবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক লোক খানায় কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, রব্বুল আলামিন এমন কোনো পাপ করি নাই, এমন কোনো অন্যায় করি নাই, এমন কোনো অপরাধ করি নাই পৃথিবীর মধ্যে ছিল না, আল্লাহ সব অপরাধ আমি করেছি মালিক। রব্বুল আলামিন আপনি তো জানিয়ে দিয়েছেন, হারাই কাবার দিকে তাকালেই সওয়াব দিবেন কে? আরো জোর বলেন না, হারাই কাবার দিকে তাকালেই সওয়াব, হারাই কাবা তাওয়াফ করলেও সওয়াব, হারাই কাবার মধ্যে বসে থাকলেও সওয়াব দিবেন কে? ওই ব্যক্তি বলতে লাগলেন, মালিক এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার নবীজি ওই ব্যক্তির সামনে দিয়ে রহমাতুল লিল আলামিন যাচ্ছিলেন, আমার নবীজি থমকে দাঁড়ালেন। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, ওই লোকটাকে দেখতে পাচ্ছ কিনা? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, উনি এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই হজের মধ্যে যতগুলো সওয়াব রব্বুল আলামিন আরশ আযীম থেকে নাযিল করেছেন, আমাদের বিশ্বাস হলো রব্বুল আলামিন এই মানুষকে একাই সব সওয়াবগুলো দান করে ফেলেছে, একাই দান করে ফেলেছে। আমার নবী বললেন, না না, এই ব্যক্তিটা ওয়ায়ালবাসুকা আতিম্মা তুআমুকা বিহারামিক, এই ব্যক্তি যা খায় হারাম খায়, ওয়ায়ালবাসুকা যা লেবাস পরে হারামের টাকার লেবাস। আমার নবী বলেন, এই ব্যক্তি খানায় কাবা কেন? এই ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে দোয়া করলেও রব্বুল আলামিন কবুল করবে না। নাউজুবিল্লাহ। আমার নবী বললেন কবুল হবে না। এজন্য জিহাদের ময়দানে সর্বপ্রথম যিনি তীর মেরেছেন জিহাদের ময়দানে, ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি নবীজির দরবারের মধ্যে এসে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো মুস্তাজাউদ দাওয়া, আপনি তো জানতেন, আপনি তো সব জানেন, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন, এমন একটা ওসিয়ত করেন, ওগো মায়ার নবী, যেই দোয়াটা করলে রব্বুল আলামিন আমাকেও মুস্তাজাউদ দাওয়া করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝেন না? আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া করেন যেই দোয়াটা করলে আল্লাহ আমাকে মুস্তাজাউদ দাওয়া বানিয়ে ফেলবে। আমার নবী কিছু বলেন নাই। আমার নবী বললেন, সাদ আতিম্মা তুআমুকা বিহালালিক, সাদ যখন তুমি খাবার খাবে জেনে রেখো ওই খাবারের মধ্যে যদি হালাল থাকে, হারাম যদি না থাকে,
তাহলে ওই খাবারটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে, হালালের ওই খাবারটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন মুস্তাজাউদ দাওয়া বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই যে আমিরুল আউলিয়ার সেই গোলাম, সেই মুরিদ, উনি বললেন আমাকে পূর্ব পশ্চিম করে দিয়ে আমার পীরে মুর্শিদকে আমি পিস দিতে পারবো না। সবাই না মেনে দিয়ে ফেলেছেন উত্তর দক্ষিণ। আমি নিজেই দেখে আসলাম, আপনাদের পাশেই তো আছে, অনেকেই জানেই না। আমিরুল আউলিয়ার প্রথম মুরিদ উনি ওই যে গাউসিয়া মাদ্রাসার একেবারে ভিতরে পূর্ব পশ্চিম জিয়ারত করেছি, আমি দেখেছি পূর্ব পশ্চিম। হুজুর এটাকে কয়েকবার উত্তর দক্ষিণ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা করে আসতে দেরির সাথে সাথে এটা পূর্ব পশ্চিম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কান্দায়ো নায়ো বান্ডারে বুকে নাও আমায়, কান্দায়ো না ও বান্ডারি। এই আপনারা আমিরুল আউলিয়ার আসে, আর একটু মহাব্বত নিয়ে বলেন না, কান্দায়ো না ও বান্ডারি, কিছু চাই না শুধু মাত্র। সবাইকে বলতে হবে, কিছু চাই না শুধু মাত্র, কান্দায়ো না ও বান্ডারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র, তুমি যদি আমারে হও দিব উপহারে দয়াল জীবনটাই আমার। ঠিক কিনা বলেন? আমিরুল আউলিয়ার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত দিয়ে আমিরুল আউলিয়াকে দেখাই দাও। অনেকে আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে অস্ত্র পাওয়া যায় বলেছেন, আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে অস্ত্র পাওয়া যায়, এক একজন আল্লাহর ওলি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে অস্ত্র পাওয়া যায়, যে অস্ত্র মানুষের চেহারা দিয়ে দেখালে সিনা দুই ভাগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে ওই সমস্ত অস্ত্র পাওয়া যায়, যে অস্ত্রগুলা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলে খুদার আরশ আযীম পর্যন্ত ওই ব্যক্তির পক্ষে চলে আসে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে এই অস্ত্রই পাওয়া যায়। তোমরা তো ওই অস্ত্রের জন্য, তোমরা তো ওই অস্ত্রের ক্যাপাসিটি, ক্ষমতা এখনো দেখো নাই। ওই অস্ত্র যার দিকে তাকায় সিনা ফুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটাই পাওয়া যায়। অনেকে বলে আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে অস্ত্র পাওয়া যায়, শুনেন নাই? আমিরুল আউলিয়ার দরবার অস্ত্র এটাই পাওয়া যায়। উত্তর দক্ষিণ করে দিয়েছিলি তোরা, এটা পূর্ব পশ্চিম হয়ে গিয়েছেন। ক্ষমতা থাকলে এখনো উত্তর দক্ষিণ করে দেখা জিন্দেগি তো পারবি না। কথা বলেন ঠিক কিনা? এটাই আমিরুল আউলিয়ার অস্ত্রের পাওয়ার। তোমরা তো আমিরুল আউলিয়াকে চিনো নাই। এই জন্য যারা ওলিদের বিরুদ্ধে গিয়েছেন পদে পদে লাঞ্ছনা, অপমানিত আছে না নাই? দেখেন নাই অপমানিত করেছেন কে? আরো জোরে বলেন, করেছেন কে? এই জন্য তুমি যদি আমারে হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া যদি চাই আমরা জীবন দিতে প্রস্তুত আছি নাই? বলেন না, আছি না নাই? তুমি কইলে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র, কিছু চাই না শুধু মাত্র, কান্দায়ো না ও বান্ডারি বুকে নাও আমায়, কান্দায়ো না, কিছু চাই না শুধু মাত্র, চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি, মনে আমির ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আমরা ধন সম্পদ চাই না, কারণ ধন সম্পদ তো বন্টন হয় আমিরুল আউলিয়ার দরবার থেকে। আমরা তো দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে চাই না, রাষ্ট্রপতির কাছে চাই না। আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে আসবেন,
ধন সম্পদের চিন্তা আপনাকে করতে হবে না, আমিরুল আউলিয়া এমনিই দিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, আমান গাউসে ভান্ডারি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সরদার এমনি সবাই ওলিদের বিরুদ্ধে বলে, যখন নির্বাচনের প্রচারণা আসে আমিরুল আউলিয়ার দরবার জিয়ারত করে নির্বাচনে যায়। ঠিক কিনা বলেন না? এটাই বলা হয়েছে, চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি, অমন গাউসে বান। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতাই না সেতাই, শুধুমাত্র তুমি আমির, দয়া তোমার চাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমিরুল আউলিয়ার মুরিদ উনি বললেন, আমাকে উত্তর দক্ষিণ করতে পারবে না। আমিরুল আউলিয়া কার থেকে শিখেছেন? হযরত কেবলা থেকে শিখেছেন। হযরত কেবলা কোত্থেকে শিখেছেন? উনি আমার মদিনার রাসূল থেকে শিখেছেন, রাহমাতুল লিল আলামিন। এই যে হক হালালের কথা বলা হয়েছে, আমার নবীজি একজনকে মসজিদে কোবার খতিব নির্মাণ করে দিয়েছেন, খতিব নিযুক্ত করে দিয়েছেন মুআবিয়া ইবনে মুজানিকে। আমার নবীজি পাঠিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, রাহমাতুল লিল আলামিন। দেখা যাচ্ছে মুআবিয়া ইবনে মুজানি নবীজির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে মসজিদে খতিব নির্বাচিত হয়েছেন, নিযুক্ত হয়েছেন। দেখা যাচ্ছে মাগরিবের সময় মুআবিয়া ইবনে মুজানি মাগরিবের নামাজের সময় আলহামদুলিল্লাহ পড়ার পর কোরআন শরীফের সর্বছোট্ট সূরা সূরা ইখলাস তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ। ইখলাস তেলাওয়াত করতে লাগলেন। সাথে সাথে একদিন, দুই দিন, তিন দিন যখন গেলেন, সাহাবায়ে ইকরাম মানুষ বুদ্ধিজীবীরা বলতে লাগলেন, নবীজির কাছে, নবীজি যেহেতু পাঠিয়েছেন, নবীজির কাছে একটু বিচার দিতে হবে যে মুআবিয়া ইবনে মুজানি মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় সূরা ইখলাস কেন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। একদিন থেকে সাহাবায়ে ইকরাম গিয়ে আমার নবীজির দরবারের মধ্যে বললেন, নবীজি এমন কি ইমাম দিয়েছেন, মনে হয় সূরা ইখলাস ছাড়া কিছুই জানে না। নবীজি এমন কি ইমাম দিয়েছেন, ওনারা তো এটা বিশ্বাস করে না যে রাহমাতুল লিল আলামিন ইমাম বানিয়েছেন। যেই নবীর হাতের মধ্যে বরকত, যেই নবীর চেহারার মধ্যে বরকত, যেই নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? আমার নবীর কথার মধ্যে বরকত, আমার নবীর চাহনির মধ্যে বরকত, আমার নবীজির হাতের মধ্যে বরকত। আমার নবীজি এমনি দেয় নাই, আমার নবী নিজেই দিয়েছেন বরকতের জন্য। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি ইমাম দিয়েছেন উনি মনে হয় সূরা ইখলাস ছাড়া কিছুই জানে না। আমার নবী বলে, এটাই ডেকে পাঠাও ইমামকে। নবীজির দরবারে সাল্লাল্লাহু আলাইহি আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি কেন ডাকছেন? বলেন, ও মুআবিয়া ইবনে মুজানি, তুমি নাকি সকালবেলায়ও সূরা ইখলাস তেলাওয়াত করেছো, মাগরিবের সময়ও সূরা ইখলাস তেলাওয়াত করেছো, এশারের সময়ও নাকি সূরা ইখলাস তেলাওয়াত করেছো, এটা কেন করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের মধ্যে অসংখ্য সূরা রয়েছেন, কিন্তু এই সূরাগুলো থেকে আমি মুআবিয়া ইবনে মুজানি একটা সূরাকে বেশি ভালোবাসি, যেই সূরার পরিচয়, যেই সূরার মধ্যে রবের পরিচয় কমপ্লিট রূপে রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমার রবকে আমার বেশি ভালো লাগে। এজন্য আমির নাউলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবীজি শিক্ষা দিয়েছেন, যেই যাকে ভালোবাসবেন, আপনি যদি আমিরুল আউলিয়াকে ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে আমিরুল আউলিয়ার সাথে আপনার হাসর হবে। আপনি যদি গাউসে মাইজভান্ডারীকে ভালোবাসেন, একই রশির মধ্যে থাকবেন, একই সাথে একই ফুলের মালার মধ্যে একই রশিতে থাকবেন। এই জন্য আমার নবী বললেন, তুমি যদি আমিরুল আউলিয়াকে ভালোবাসো, তুমি যদি গাউসে মাইজভান্ডারীকে ভালোবাসো, একই রশি, তো একই রশির মধ্যে তোমরা থাকবে। এই রশির মেন যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, ওই নবীর দুই দৌহিত্র ইমামে হুসাইন, ইমামে হাসান ডানে এবং বামে থাকবেন রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসারের মালিক। আমার নবীকে কাউসারের মালিক বানিয়েছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাবিব, আমি কৌসারের মালিক বানালাম, আমি কখনো ওয়াদুহা বললাম, কৌসারের মালিক আপনাকে বানিয়েছি। হাবিব, আপনি কৌসার বন্টন করবেন। হাসান থাকবেন ডান দিকে, হুসাইন থাকবেন বাম দিকে। যেই হুসাইনের জন্য রাত এখন 2:10 হয়েছেন, যেই হুসাইনের জন্য আপনি বসে আছেন, যেই হাসানের জন্য বসে আছেন, এই হাসান হুসাইন আপনাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলে, আমাদেরকে ভুলবেন না। চেহারা দিয়ে নূর বের হবে, পরিচয় দিতে হবে না আমি ইয়াজিদি ছিলাম না, আমি হুসাইনি দলের মধ্যে ছিলাম, ঠিক কিনা? পরিচয় দিতে হবে না, নূর বের হবে কিয়ামতের ময়দানে। আমার নবী বললেন কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, আমি পুরাই দেব, কৌসার থেকে পানি দেব। আমার হাসান হুসাইন, আমার হাসান হুসাইনের মোহাব্বত যারা করতো, আহলে বাইতের মোহাব্বত, আমি নবীজির মোহাব্বত যারা করবে, তাদেরকে আমার হাসান হুসাইন কৌসারের পানি খাওয়াবে। সুবহানাল্লাহ, পানি খাওয়াবেন। নবীজি এরপরে বললেন, যেই ব্যক্তি কৌসারের এক ডোব পানি পান করবে, জীবনের জন্য কৌসারের পানি যাওয়ার সাথে সাথে তৃষ্ণার আল্লাহ। ওই হাসান হুসাইন, হুসাইনের সেই শাহাদাতটা কেমন হয়েছিল আজকে আয়াতের আলোকে। হুসাইন পানি যখন পান করতেছিল, হাসান যখন পানি পান করতেছিল, মশকের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। একদিন বিষ দিয়েছেন ইমামে হাসানের কলসের মধ্যে। ওই পানিগুলো যখন খেয়েছেন, সাথে সাথে মনে হয়েছিল কলিজাটা 2 ভাগ হয়ে যাচ্ছিল। দেরি করে নাই, রহমতুল লিল আলামিনের রওজায়ে পাকের সামনে চলে গিয়েছেন। আমার নবীজি রওজায়ে পাকে জীবিত আছে না নাই? আরো জোরে বলেন না। রওজায়ে পাকে গিয়েছেন, নবীজি মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আবার আমার নবী বললেন, ও হুসাইন, ও হাসান, তুমি এখন একটু 2 রাকাত নামাজ পড়ো, আমি নবীজি বলছি বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ সময় অনেক বেশি হয়েছে, শেষ করে দেব। বিষ পানি হয়ে গিয়েছে। আবার গিয়েছেন, আবার পানির মশকের মধ্যে, এভাবে 1 দিন 2 দিন 3 দিন, আর একদিন পানির মশকের মধ্যে বিষের সাথে হীরার টুকরা মিশিয়েছেন, মিশাই দিয়েছেন। এমন ভাবে হীরার টুকরা মিশাই দিয়েছেন, ইমামে হাসান ওই বিষ মাখা পানিগুলো যখন খেয়েছেন, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। যেই দিকে গলা দিকে যখন যাচ্ছেন, গলার সেই রগগুলা ছিঁড়ে গিয়েছেন। যখন পেটের মধ্যে গিয়েছেন, কিতাবের মধ্যে এসেছেন ইমামে হাসানে ওই কলিজাটা বরাবর 70 থেকে 80 টুকরা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, 80 টুকরা হয়ে গিয়েছে। ইমামে হাসান যখন বমি করতে লাগলেন, দেখতে পেলেন বমির সাথে কলিজার টুকরাগুলা, বমির সাথে কলিজার টুকরাগুলা বের হয়ে গিয়েছেন। হাসান আসলেন, হুসাইন এসে বললেন, ও আমার ভাই হাসান, তোমার এই অবস্থা কে করেছেন? বললেন, আমি তো জানি না কে করেছেন, আমি কারো দোষ দিতে চাই না। এটার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যত অপরাধ হোক না কেন, মানুষ আমাদেরকে কষ্ট দেখ না কেন, মাফ করে দিলে ইমামে হাসানের সুন্নত আদায় হবে। ইমামে হাসানের ইন্তেকাল, শাহাদাত এইভাবে হয়েছিল। ওই যে আমি বলছিলাম 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। নবীজির দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুজানি এমন সূরা তেলাওয়াত করে, শুধু প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে। আমার নবী বললেন, তুমি কেন তেলাওয়াত করো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সূরাটা বেশি ভালো লাগে, এই সূরার প্রেমে পড়ে গিয়েছি। আমরা যেমন আমির জামাশার প্রেমে পড়ে গিয়েছি, আজকে রাত অতিবাহিত করতেছি ইমাম হাসান হুসাইনের প্রেমে পড়ে, রাত চলে যাচ্ছে, আমাদের কোনো হুঁশ নাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সূরা ইখলাসটা বড় পছন্দনীয়, এই সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি নিষেধ করে নাই, ও মুআবিয়া ইবনে মুজানি, মৃত্যু পর্যন্ত এই সূরাটা তুই তেলাওয়াত করবি। জেনে রাখ, এই সূরা কিয়ামতের ময়দানে তোকে না নিয়ে জান্নাতে যাবে না। জেনে রাখ, এই সূরা
তোর সাথে বেঈমানি করবে না, মুনাফিকি করবে না, এই সূরা তোকে নিয়েই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে মুআবিয়া ইবনে মুজানি প্রতিদিন এই সূরা প্রতিদিন তেলাওয়াত করতে লাগলেন। একদিন আমার নবীর কানের মধ্যে সংবাদ এসেছেন, মুআবিয়া ইবনে মুজানি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মুআবিয়া ইবনে মুজানির জানাজার মধ্যে গেলেন। রহমতুল লিল আলামিন নিজেই সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গেলেন। আমার নবীজি দেখেছেন জিবরাইল আলাইহিস সালাম এর নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা মুআবিয়া ইবনে মুজানির জানাজার মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার নবীজি জানাজা শেষ করলেন। জিবরাইল থেকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে মুআবিয়া ইবনে মুজানির জানাজার নামাজ আমি রহমতুল লিল আলামিন পড়ালাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সাহাবীর জানাজার নামাজ আমি নবীজি পড়ালাম, কোন সাহাবীর জানাজার মাঠের মধ্যে রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠাই নাই, কিন্তু আমার মুআবিয়া ইবনে মুজানি এমন কি আমল করেছেন যার কারণে রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা জানাজার মধ্যে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কি আমল করেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনার মুআবিয়া ইবনে মুজানি পৃথিবীর মধ্যে একটা সূরাকে ভালোবাসতো, যেই সূরাকে আল্লাহ পছন্দ করেছেন, যেই সূরাকে আল্লাহ ভালোবেসেছেন, যার কারণে রব্বুল আলামিন মুআবিয়া ইবনে মুজানিকে রব্বুল আলামিন ওনার সম্মান বোঝার জন্য ওনার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, যেই যাকে ভালোবাসবে, আমার নবী বলেন যেই যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথে হাসর নসর। এই জন্য আমি দেরি করতে চাই না, যেহেতু আমি অনেকের নাম নিই নাই, কারণ আমরা তো এই দরবারের একজন গোলাম। এই গোলামিটা যদি কবুল হয়ে যায়, আমার মনে হয় আমিরুল আউলিয়া মনে হয় গোলাম হিসেবে যদি কবুল করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ এই মাহফিলের মধ্যে যারা নুরানি মিয়া থেকে শুরু করে আহমদ রাজা আজহারি সামদানি ইন্ডিয়ার জমিন থেকে আসে, আমিরুল আউলিয়ার সদকায় আহমদ রাজা আজহারি সামদানি যিনি এখানের প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার মধ্যে ওখানে গিয়ে ইন্ডিয়ার জমিনে ওনার মাদ্রাসার মধ্যে আমি প্রধান বক্তা। এখানে যিনি আহমদ রাজা আজহারি সামদানি এসেছেন ওনার মাদ্রাসার মধ্যে আমি প্রধান বক্তা। এটা আমিরুল আউলিয়ার দয়া ছাড়া আর কিছু, ঠিক কিনা বলেন না? আমিরুল আউলিয়া চাইলে রাস্তার ভিখারিকে পয়সাওয়ালা বানাতে হয়, কারণ ক্ষমতা দিয়েছেন কে? এটা আপনাকে মানতেই হবে। আল্লাহ বলেন আমি তো তার পক্ষে চলে গেলাম, ওনার বিরুদ্ধে গিয়েছ, জেনে রাখ তুই আমার সাথে যুদ্ধ করলি, আমি আল্লাহর সাথে যুদ্ধ করলি। তো আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পেরেছে, নমরুদ টিকতে পেরেছে, উতবা সাইবা টিকতে পেরেছে, আবু জাহেল টিকতে পেরেছে, এজিদ টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জবানার যারা এজিদ, এই জবানার যারা আবু জাহেল, তারা মুখ দিয়ে শুধু অলি বিদ্বেষী কথা বের করে। এখানে অস্ত্র পাওয়া যায়, এখানে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, মূলত আমাদেরকে সেই প্রমাণ করে দিতে যায় তোমরা যেটা মনে করছো মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আসলে এটা আমার আসল নয়, আমার উত্তরসূরি হলো আবু জাহেল। ঠিক কিনা বলেন? আমার উত্তরসূরি হলো ইমামে হাসান হুসাইনকে যারা শাহাদাত বরণ করেছিল, আমার উত্তরসূরি হলো আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, এমনকি আমার উত্তরসূরি হলো এজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এটা তারা প্রমাণ করতে চায়, আমাদেরকে বারংবার জানিয়ে দিতে চায়। এজন্য আমরা নিরাশ হই না। ওলিরা হচ্ছে ব্যাপকতা, যত কিছু হোক না কেন ওনারা দেখে থাকেন, কিন্তু ওনাদের পক্ষ থেকে বিচার করেন কে? আমিরুল আউলিয়া কিছু করে না। আমি আকবর শাহ বাজারের দিকে গিয়ে দেখেন না, গাড়ি থেকে নেমে যেতে হয়, এটা আদব। আকবর শাহ বলে নাই নামি যা, বলছে কি আর হই না ন হয়, কিন্তু তুই গাবদারি করে যেতে যাবে গই, দেখা যাতে হতো এরিতে অ্যাক্সিডেন্ট করে মরি, এলে ফমান আছে না? মোটরসাইকেল বেড়া, তোর বাহাদুরি তো দুনিয়ার মধ্যে আল্লাহর আলীর সাথে তো তোর বাহাদুরি চলবে না। ঠিক কিনা বলেন না? তোর বাহাদুরি এটা সিম্পল, তুই এখান থেকে বাহাদুরি করে গিয়েছিস, মাজারের ওই পারেও যেতে পারিস না, গাড়ি এসে ডলে দিয়েছে, এরকম প্রমাণ আছে না নাই? এই জন্য এটা আদবের জায়গা, এখানে বেয়াদবি চলে না। এখানে যারা মুরিদ হয়, আমার হযরত কেবলা আমিরুল আউলিয়া শিখে দিয়েছেন। হযরত কেবলা হাজত ছাড়তে যাচ্ছেন, এক হাতের মধ্যে লাঠি আর এক হাতের মধ্যে কি
সেই বদানা নিয়েছেন, লোটা নিয়েছেন, মাঝখানে পায়খানা এ ধরনের অহসর ছিল, তো লাঠি লাগলেও বেয়াদবি হবে, বদানা লাগলেও বেয়াদবি হবে, হযরত কেবলা জিহ্বা দিয়ে সেটা পরিষ্কার করেছে। কেমন আদব ছিল! এজন্য আমাদের মধ্যে আদব থাকার প্রয়োজন আছে না? এই কারবালার মাহফিল এটা বিশাল একটা প্রস্তুতি। এটা আমির ভান্ডার দরবার শরীফের সর্বস্তরের দরবারে আমিরুল আউলিয়া, আওলাদ আমিরুল আউলিয়া, ওনাদের পক্ষ থেকে এই মাহফিলটা আঞ্জাম হচ্ছেন। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা চাই কিনা? এটা তো রাখবেন উনি, কিন্তু আমাদের এটার প্রতি সহযোগিতা প্রয়োজন আছে না? আপনি সহযোগিতা করবেন। আল্লাহ বলেন তোরা উদ্যোগ নে, এটা সফল করার মালিক তো আমি আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি লাস্ট কথা হলো, এই আমিরুল আউলিয়া দরবার শরীফের মধ্যে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, 1 মাস না যেতেই খতমে সালাওয়াত রাসূল মাহফিল, এটাও আমরা সুন্দরভাবে জাঁকজমকভাবে এটা উদযাপন করার প্রয়োজন আছে না? এই মাহফিলও আমরা এখন যেভাবে শত শত হাজার হাজার মানুষ, রাত চলে যাচ্ছে, আমরা বসে আছি, আমার নবীকে বলতে বলবো, ইয়া রাসূলুল্লাহ, বেশি নামাজ আমার ছিল না, বেশি রোজা আমার ছিল না, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই, কিন্তু আপনার আহলে বাইতের জন্য আমি প্রত্যেকটা রাত মাগরিবের পর থেকে সর্বশেষ আমি শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ করে দিয়েছি, চাকরি বন্ধ করে দিয়েছি, কাজ বন্ধ করে দিয়েছি, ফ্যামিলিকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব মিন আহলিল জান্নাহ। আপনি বলেছেন হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। এই যুবকদের সরদারের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, মাত্র এই রাতগুলোর মধ্যে আমি হাসান হুসাইনের মহাব্বতে বসেছিলাম। আমার নবী বলবেন যা, এটার বিনিময়ে জান্নাতে চলে। আমাদের এটাই চাওয়া। আমি আর দীর্ঘায়িত হচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।